আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার স্যালারি চলে আসছে, হাতে টাকা দেখতেছেন। এখানে পাই বাংলার 1 লাখ টাকা, 1 লাখ টাকারও বেশি। তো আজকে আমি আপনাদের সাথে দুইটা বিষয় শেয়ার করব, যেই দুইটা কারণে প্রত্যেকটা মানুষের বিদেশ আসা উচিত আমি মনে করি। যারা বাংলাদেশে এখনো ভাবতেছেন বিদেশ যাব না বাংলাদেশে থাকবো, কি কারণে বিদেশ যাবেন এবং কি কারণে বাংলাদেশে থাকবেন, সব কিছু এই ভিডিওর মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করব। দেখেন, এই যে আমার হাতে 1,10,000 টাকা আছে। আপনি বাংলাদেশে যত বড় সরকারি চাকরি করেন কিংবা যত বড় কোম্পানিতে জব করেন না কেন, আপনি মাস শেষে কিন্তু এরকম টাকা কখনোই হাতে পাবেন না, বা 2 মাস পরও আপনি পাবেন না। দেখেন, আমরা বাংলাদেশে যদি 50-60 হাজার টাকা দিয়ে কোনো কাজও করতে যাই, তখনও সেই টাকাটা আমরা মিলাইতে অনেক কষ্ট হয়ে যায়, বছর লেগে যায়। এর কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে বাংলাদেশে একসাথে টাকা পাওয়া যায় না, আর টাকা পেলে খরচটা বেড়ে যায়। আর এই দেশে আপনি 2 মাস পর 3 মাস পরে একটা অ্যামাউন্ট পাবেন, যে অ্যামাউন্টটা দিয়ে আপনি কিছু করতে পারবেন। যেহেতু বর্তমানে মিডল রাষ্ট্রগুলোর অবস্থা অতটা ভালো না, তাই আমরা অনেকেই বেশিরভাগ বারণ করে থাকি যে 3 লাখ টাকা খরচ করে আপনি বিদেশ না আসাটা উচিত। কিন্তু ডিফারেন্টভাবে যদি আমরা একটু ভাবি, যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, আসলে একটা ছেলে যখন 20,000 টাকা 30,000 টাকা ইনকাম করে, তখন সে সংসার চালাতে হিমশিম নেয়। তার কারণ হচ্ছে এই টাকাগুলা। দেখেন, আমরা যদি কোনো কাজ করতে যাই, আপনি বাংলাদেশে 1 লাখ টাকা জোগাবেন, সংসার চালানোর পাশাপাশি আপনি 1 বছর 2 বছর 3 বছর লেগে যাবে, আপনি টাকাটা জোগাতে পারবেন না। কিন্তু আপনি বিদেশে যদি 2 মাস স্যালারি না নেন, 2 মাস যদি স্যালারিটা কোম্পানির কাছে থাকে, 2 মাস পরে যদি এরকম স্যালারি আসে, তাহলে আপনার 1 লাখ টাকা হয়ে যাচ্ছে। আপনি চাইলে একটা কাজ করতে পারেন। তো আপনারা শুধুমাত্র দালাল থেকে বঞ্চিত থাকবেন। যারা দালালের হাত ধরে বিদেশে আসতে চান, তাদের হচ্ছে কি, কাজ দিবে না। আপনাকে যখন কাজ দিবে তখন আপনি টাকা পাবেন, হয়তো 2 মাস পরে কিংবা 3 মাস পরে। আপনি চেষ্টা করবেন দালালের বাহিরে বিদেশ আসার জন্য, তাহলে হয়েছে কি, আপনি এরকম টাকা অঙ্ক আপনিও বলতে পারবেন। তো ভাই, আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলা, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ বিদেশ আসা উচিত বর্তমান যুগ হিসাব করলে। কারণ হচ্ছে ভাই, বাংলাদেশে থেকে তো কখনোই কেউ কিছু করতে পারে না। আমিও কখনো 20,000-30,000 টাকা ইনকাম করে এরকম 1 লাখ টাকা হাতে নিয়ে ঘুরতে পারতাম না, কিন্তু এখন মানি ব্যাগের মধ্যে 1 লাখ টাকা থাকে। এটা হচ্ছে বাস্তব। আপনাকেও বিদেশ আসা উচিত, তাহলে হয়েছে কি, আপনিও পারবেন। তবে একটা মাধ্যমে, সেটা হচ্ছে সঠিক মাধ্যমের হাত ধরে বিদেশ আসবেন। এরকম যদি কোনো তথ্য পেতে চান, তাহলে আমাদের পেজটি ফলো করবেন। আমরা ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো। অনেক বেশি ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম।